মুসনাদ আহমদের হাদিস নাম্বার 546। হযরত ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা করছেন, উনি বলছেন আন ওয়াইল ইবনে হাজার আন্নাহু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিনুন ওয়া আখফা বিহা সাতাহু। ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে আমি নামাজ পড়লাম। আল্লাহ রাসূল যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়লেন তখন আমিন বললেন, আখফা আস্তে, বিহা সাতাহু তার আওয়াজ খুব আস্তে হয়েছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমিন আস্তেই বলতে হবে, জোরে বলা যাবে না। আমাদের মা বোন যারা আছে তারা আস্তে আমিন বলে, তোমরা পুরুষ যারা আছো হানাফিরা তারাও তোমরা আস্তে আমিন বলো, ওটাও আম্মাওয়ালা নামাজ। ব্রাদার রাহুল ও তো ওয়াহাবি বাতিল ফেরকার লোক, ও তো ইবনে তাইমার এজিদ পন্থী লোক। ওর ফতোয়া ইসলাম ইমানদারের কাছে কি ফতোয়া দিবে? ইমানদারের ফতোয়া টিকবে না। ও আহলে হাদিস নয়, আহলে হাদিস নিজেকে দাবি করে, ভণ্ডামি করছে। এ কোনোদিন ইমানদার বা আহলে সুন্নাত জামাতের লোক হতেই পারে না। এ হচ্ছে বাতিল ফেরকার লোক। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রসুলের দুনিয়া থেকে বাহ্যিকভাবে চলে যাওয়ার পর ইসলামের মধ্যে এই যে ফিতনা ঢুকে গেছে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে বনী ইসরায়েল ৭২টা দল হয়ে গেছে, আমার উম্মত হবে ৭৩টা দল। তো ৭৩ দলের মধ্যে একটি দলই যাবে জান্নাতে। এ মশহুর হাদিস ইতিপূর্বে অনেকবারে আলোচনা করেছি। যাই হোক, তো এই ৭২ দল জাহান্নামী, একটি দল জান্নাতি, এই বিশ্লেষণে আমি যাব না। আমি বলতে যে দলটার গোড়া হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া ছিলেন ইয়াজিদপন্থী লোক। ইবনে তাইমিয়ার মত এবং তার পথটা যদি বা একটা ধামাচাপার মতো পড়েছিল, তারপরে সেইটা উস্কি দিয়ে অত্যাধিক প্রজ্বলিত করে তোলে। ইবনে তাইমা বা ইয়াজিদপন্থী মতবাদের আদর্শটাকে এমন তুলে ধরে, ব্যাপকভাবে মানুষের যিনি তুলে ধরেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতটা বিকৃত এবং আপনারা বুঝতে পারছেন ইয়াজিদপন্থী। তো 1140 হিজরিতে এ দলটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ওদের লম্বা চড়া ইতিহাস। ইতিপূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ওদের মানে ইতিহাস নিয়ে, পরে ওটা আপনারা দেখে নেবেন। তারপরে আল্লাহর ওলিদের সাহাবায়ে কেরাম হুজুরদের মাজার জিয়ারত করা, তাদের মাজার ভেঙে দেওয়া এরা দিয়েছিল। মানে মাজারে যাওয়া যাবে বা ওলিদের মাজার জিয়ারত করা যাবে, তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, ওলিদের কাছে চাওয়া যাবে, এ নিয়ে ইতিপূর্বে একটা আমি ভিডিও তৈরি করেছি। আমি সব লম্বা সর ইতিহাসে যাচ্ছি না। ইতিপূর্বে একটা ইতিহাস যেহেতু ছেড়ে দিয়েছি, আমি পিছনে সরে আসি। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এই মতবাদ এরা সৌদি আরবের মানে এখন যারা আছে সৌদি আরবের রাজধানী রিয়াদটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির জন্মভিটা। এবং রিয়াদ যেটাকে মানে এখন যারা শাসক আছে সবাই ওহাবি মতবাদের বিশ্বাসী। তারা আমাদের সঙ্গে কোনো মতের মিল নেই। এদেরই এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির একজন প্রচারক, যা এরা যুগ যুগ ধরে নাম পাল্টে গেছে। কোনো সময় বলছে আমরা মোহাম্মদী, কখনো সময় বলেছে ওয়াহাবি, কোনো সময় বলছে লামুলহাবি, কখনো বলেছে আহলে হাদিস, কখনো এরা বলছে ফারাজি, কখনো বলছে আমরা সালাফি। এরা প্রথম পরিচয় দিয়েছিল যে আমরা হাম্বলি মযহাবের লোক, ইমাম শাফি বা হাম্বলি মযহাবের লোক। আসলে তা নয়। এদের মত, এদের বিকৃত মত, এদেরই একজন প্রচারক আমাদের বাংলার মধ্যে দেখতে পাচ্ছি, যাকে বলা হয় কি ব্রাদার রাহুল নাকি। এ এখন ঠিক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতোই বলতে শুরু করেছে
যে আমাদের নামাজই ঠিক, আমাদের যা কিছু আছে ইবাদত বন্দি সব আমাদেরই ঠিক, আর হানাফি মজহাবের বা অন্যান্য মজহাবের যারা আছে সবাই বাতিল। যে আসলে এদের মোহাম্মদ আব্দুল্লাহ নজদির মত এইটাই ছিল যে আমরাই একমাত্র খাঁটি মুসলমান আর বাকিরা সব মুশরিক ফাসেক, মানে অন্য অন্য বাতিল ফেরকার লোক ওরা বলে। ঠিক এর ওদের ব্রাদার রাহুলের মতটা যেন ঠিক ওদের প্রচারক ওই মতের লোকে। এ হচ্ছে এর আদিপুরুষ বা এর পরিচয় হচ্ছে কোনো সময় এ নিজেকে বলে আহলে হাদিস, আহলে হাদিস কোনো সময় লামুজহাবি, আহলে হাদিস বলেই বেশি পরিচয় দেয় হাদিসওয়ালা। হাদিস এরা মানে, হাদিস মানে না, হাদিসও মানে না, বলেনি আহলে হাদিস। আসো এ এখন হানাফিদের নামাজের এটা ভুল সেটা ভুল, নাবির নিচে হাত বাঁধাটা ভুল, এ নিয়ে নাবির নিচে হাত বাঁধাটা উত্তম সুন্নত, এটা আমি এর আগে একটা ভিডিও ছেড়ে দিয়েছি। এখন কথা আমি আজকে আলোচনা করব যে ইমামের পিছনে জোরে আমিন বলা চলবে কিনা। ওরা শাফি মজহাব বা হাম্বলি মজহাবের যেহেতু ওনারা বলেন হানাফি মজহাব, আমরা যারা হানাফি আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা লোক আছি, আমরা কখনো ইমামের পিছনে কেরাতও পড়ি না এবং জোরে আমিনও বলি না। এটা আমরা জোরে আমিন বলাকে কোরআন হাদিসের পরিপন্থী, পবিত্র কোরআন শরীফের খেলাফ এবং হাদিস শরীফের খেলাফ, রসুলের সুন্নাতের খেলাফ মনে করি, যার ফলে আমরা ইমামের পিছনে জোরে আমিন বলি না। এর আমি দলিল সংক্ষিপ্ত আলোচনা করব। কোরআন শরীফের সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে আল্লাহ বলছেন যে তোমাদের রবকে, তোমার প্রভুকে ডাকো উন্নয়ের সঙ্গে, সকাতরে কাতর স্বরে এবং গোপনে। আল্লাহ পাক তাহলে আল্লাহ পাক গোপনে ডাকতে বলছেন এবং খুব অনুনয় বিনয়ের সঙ্গে কাতর স্বরে। তা এরা যদি চিৎকার করে বলছে আমিন, আল্লাহ বলছেন আর গোপনে বিনয়ের সঙ্গে ডাকো। অতএব আমিনটা একটা দোয়া, আমিন কথাটা, আমিন একটা দোয়া, কবুল হোক, আমিন একটা দোয়া। এই আমিন যে দোয়া, এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 502 নম্বর বাবের মধ্যে আছে, ক্বালা আতা আমিনু দোয়া, যে আমিন হচ্ছে একটি দোয়া। অতএব হানাফিরা আমরা কোরআন অনুযায়ী আসতে বলছি, সকাতরে বিনয়ের সঙ্গে আমিন বলছি। আর আবার আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, কোরআন শরীফের সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ বলছেন, হে আমার মাহবুব, হে আমার রসুল, যখন আমার ব্যাপারে আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করছে, আমার সম্পর্কে জানতে চাইছে, আমার বান্দারা যখন আপনার কাছে জানতে চাইছে আমার সম্পর্কে, তখন আপনি বলুন কাছে, আল্লাহ কাছে। আর তারপর বলছেন, আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াতা, আল্লাহ বলছেন আমি শুনি, কবুল করি ডাক, আহ্বানকে আমি কবুল করি, আহ্বানকে আমি শুনি, আহ্বানকে আমি সাড়া দেই। ইজা দান, যখন তারা আমাকে ডাকে, যখন আমাকে আহ্বান করে, যখন ডাকে, তখন আমি সাড়া দিই। তাহলে চিৎকার করে ডাকে কাকে? আমিন দোয়া কবুল হোক। চিৎকার করে ডাকা হয় কাকে? যে দূরে থাকে, যে দূরে থাকে চিৎকার করে ডাকা হয়। আর আল্লাহ তো দূরে নন, যিনি দূরে নন, যিনি কাছে আছেন, তাকে জোরে ডাকার তো কোনো প্রয়োজন, কোনো দরকার নেই। আবার সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছেন আমি তোমাদের সাহারা থেকে, আমরা তোমাদের সাহারকের থেকেও নিকটে আছি, মানে অতি নিকটে আছি। যিনি অতি নিকটে, তাকে চিৎকার করে ডাকার তো প্রয়োজন হয় না। যদি নিকটের
যে নিকটে থাকে তাকে যদি চিৎকার করি কেউ ডাকে, তখন সে কি বলবে? বলে এই কাছে তো রয়েছেন, আমার চিৎকার করে ডাকার কি প্রয়োজন? এরা মসজিদ কাঁপিয়ে বা লোকের মানে সমস্ত মানে আসমান জমিন কাঁপিয়ে আমিন বলে, এটা নিঃসন্দেহে কোরআন শরীফের খেলাফ। কোরআন শরীফের খেলাফ। কোরআন শরীফে আল্লাহ বলছেন বিনয়ের সঙ্গে চুপে চুপে ডাকো, দোয়া করো। এরা চিৎকার করে বলছে। তাহলে হানাফি যারা আমরা আছি, আমরা ঠিক আছি, কোরআন শরীফের উপরে আমরা আমল করছি। এবার হাদিস শরীফে আসতে বলার কথা আছে কিনা এর সম্পর্কে আমি একটু আলোচনায় যাব। বুখারী শরীফের 780 এবং 782 নম্বরের হাদিস, মুসলিম শরীফের 809 নম্বর 801 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7147 নম্বর হাদিস, 7203 নম্বর হাদিস, 7601 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের 195 হাদিস, 195 নম্বর, আবু দাউদ শরীফের 935 নম্বর, তিরমিজি শরীফের 250 নম্বর, নাসাই শরীফের 925 নম্বর, ইবনে মাজাহ শরীফের 851, 853 হাদিস। এই হাদিসগুলোর পরিষ্কারই পবিত্র হাদিসের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা মা ওয়াফাকাত আমিনু তামিনুহু তামিন তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার অতীতে সমস্ত গুনাহসমূহকে মাফ করা হবে। এ হাদিসে বোঝা গেল, এ হাদিস পাকে বোঝা যাচ্ছে যে ওই লোকের গুনাহ মাফ হবে, নামাজে ওই লোকের গুনাহ মাফ হবে যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা আমাকে বলুন, আজ পর্যন্ত ফেরেশতাদের আমিন বলা কেউ পৃথিবীতে শুনেছেন? পৃথিবীতে কেউ তো শোনেনি। তাহলে ফেরেশতাদের আমিন যখন পৃথিবীর কোনো মানুষই শুনতে পায়নি বা পাবো না, তাহলে ফেরেশতারা আমিন বলেন কি রকম? চুপে চুপে। আমিন বলেন বিনয়ের সঙ্গে চুপে চুপে। তা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরাও আমিন ওইভাবে বলবে যে ফেরেশতাদের আমিনের সঙ্গে যেন মিশে যায়। আমরা এই হাদিসের উপর আমল করছি, চুপে চুপে আমিন বলছি যাতে ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যায়। আর আমি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে গেলে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর লামুজহাবি ওয়াহাবি লামুজহাবি আহায়দা যারা নিজেকে বলে আহলে হাদিস, এই লামুজহাবি মানে মজহাব বিদ্বেষী, তারা মজহাব মানে না, এরা মসজিদে যায় চিৎকার করে আমিন বলবে, ফেরেশতাদের খেলাফ, হাদিসের খেলাফ, সুন্নাতের খেলাফ। ফেরেশতাদের আমিনের সঙ্গে মেশে না বলে এরা মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে, এদের গুনাহ মাফ হয় না। এদের গুনাহ মাফ হওয়ার কথা নয়, যেহেতু এ ফেরেশতাদের আমিনের সঙ্গে এদের আমিন মেশে না। তাহলে আসতে বলার হাদিস, অসংখ্য হাদিস বলা যায়, আমি আর বেশি দূরে যাব না। যারা জোরে আমিন বলছে তারা বিভ্রান্ত, বা তাদেরকে আমরা বলবো না যে তোমাদের মানে নামাজ হচ্ছে না, তবে ফেরেশতাদের সঙ্গে আমিনের সঙ্গে আমিন মেশে না। তারা জোরে বলে, ফেরেশতারা আসতে বলে, বিপরীত হয়, আমরা ফেরেশতাদের মতোই আমিন বলি আসতে। এবার আসো আর একটা হাদিস আমি বর্ণনা করছি, বুখারী শরীফের 782 নম্বরে এবং মুয়াত্তা ইমাম মালিকের 195 থেকে 97, আবু দাউদ শরীফের 936, নাসাই শরীফের 926 এবং 27 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকাতি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, যখন ইমাম
বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলবে তখন তোমরা আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের সঙ্গে আমিন আমিন বলা, ফেরেশতাদের আমিন বলার বা বলার সঙ্গে মিশে যায়, ফেরেশতাদের আমিনের মতো আমিন বলা হবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হবে। এর দ্বারাই বোঝা গেল মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। যদি ইমামের পিছনে মুক্তাদিরা যদি সূরা ফাতিহা পড়ে তাহলে আমিন বলবে কখন? আল্লাহ রাসূল বলছেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা বলবে আমিন। কিন্তু এটা জোরে হবে না, আসতে হবে, যাতে যেমন ফেরেশতারা আস্তে আমিন বলে। ফেরেশতারা আস্তে আমিন বললে তারা আমিন বা আস্তে আমিন বলে, তোমরাও আস্তে আমিন বলো, তাহলে ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যাবে আর তোমাদের পুরো সমস্ত আগের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল কি বললেন। আল্লাহ রাসূল বলেছেন যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। আল্লাহ রাসূল এই কথা বলেননি যে যখন আমিন বলবে তোমরা আমিন বলবে। তাহলে ইমামের কাজ হচ্ছে ওয়ালাদ-দাল্লিন বলা আর মুক্তাদির কাজ হচ্ছে আমিন বলা। তাহলে এই হাদিসের দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়া যাবে না। আর একটা মুসনাদ আহমদের হাদিস নাম্বার 546 হযরত ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা করছেন। উনি বলছেন আন ওয়াইল ইবনে হাজার আন্নাহু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিনুন ওয়া আখফা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে আমি নামাজ পড়লাম। আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন তখন আমিন বললেন, আখফা আস্তে, বিহা সাওতাহু তার আওয়াজ খুব আস্তে হয়েছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমিন আস্তেই বলতে হবে, জোরে বলা যাবে না। তিরমিজি শরীফের 248 নম্বর হাদিসে একটা আছে, হযরত ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা করছেন যে ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিনু ওয়া খাবাদা বিহা সাওতাহু। যে ওয়াইল ইবনে হাজার বলছেন যে আল্লাহ রাসূল যখন পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন আমিন বললেন, ওয়া খাবাদা বিহা সাওতাহু তার আওয়াজ খুব আস্তে ছিল। তাহলে এখানেও বোঝা যাচ্ছে মানে চিৎকার করে মসজিদে চিৎকার করে আমিন বলে আমিন বলা যাবে না। এটা হচ্ছে কোরআন শরীফের খেলাফ, হাদিসের সুন্নাহর খেলাফ, আল্লাহ রাসূলের আখলাকের খেলাফ। অতএব হানাফিদের ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়ে না বা আমিন আসতে বলে, এটা নিঃসন্দেহে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের কর্ম, সুন্নাহ অনুযায়ী কর্ম। আর যারা জোরে আমিন পড়ে তাদের আমিন বলাটা কোরআন এবং হাদিসের বিপরীত বা খেলাফ।